নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। নবান্ন অভিযানে তুলকালাম, গলি থেকে রাজপথ ধুন্ধুমার, ছাত্রদের জমায়েত থেকে ইট থেকে জলকামান। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, গলি থেকে রাজপথে। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের। বিক্ষুব্ধদের ঠেকাতে চলেছে লাঠি থেকে কাঁদানে গ্যাস, জলকামান। এক নজরে দেখে নেওয়া যাক আন্দোলনের জেরে কলকাতা এবং হাওড়ার রাস্তার পরিস্থিতি। নবান্ন অভিযানের ডাক ছাত্র সমাজ দিলেও আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় নামতে দেখা গিয়েছে মধ্যবয়সীদেরও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। কোনো সংগঠন নয়, তারা সমাজের প্রতিনিধি। এই মর্মেই নিজেদের পরিচয় দিয়েছিলেন নবান্ন অভিযানের ডাক দিয়ে সাংবাদিক বৈঠক করা 3 ছাত্র। ছাত্রদের এই অভিযান নিয়ে সতর্ক ছিল পুলিশও। দিকে দিকে নিরাপত্তা এবং টহলদারির ব্যবস্থা করা হয়েছিল। বড় বড় ব্যারিকেড তৈরি করা হয় সাঁতরাগাছি, হাওড়া ময়দান, পরশুর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দির তলায়। নবান্নের আশপাশে গলির মুখগুলো ব্যারিকেড দিয়ে ঘিরেও ফেলা হয়। জলকামান এবং ড্রোনের ব্যবস্থাও ছিল। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোড সহ শহরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটকাতে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামায় পুলিশ। তবে অভিযানের সময় গড়াতেই দিকে দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়ে। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। হাওড়ার পরশুর রোডেও ছড়ায় উত্তেজনা। ফের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন প্রতিবাদীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ব্যবহার করা হয় জল কামানো। কারো কারো হাতে দেখা গিয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা নবান্নে যেতে চান, কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে। দুপুর 1টা নাগাদ সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে সাময়িকভাবে ছত্রভঙ্গ হয় জমায়েত। বিক্ষোভকারীদের ছোড়া ইটে সাঁতরাগাছিতে মাথা ফাটে র্যাফের এক আধিকারিকের। তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে শুরু করেন বিক্ষোভকারীরা। ইটের আঘাতে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচল থমকে যায়। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গিয়েও ফিরে ফিরে আসেন বিক্ষোভকারীরা। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএস এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালায় পুলিশ। পিটিএস এ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতে দেখা যায়। মহাত্মা গান্ধী রোডেও উত্তেজনা ছড়ায়। সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ জলকামান ছোড়ে, তেড়ে যায় লাঠি উঁচিয়ে। কয়েক জায়গায় আন্দোলনকারীদের প্রতিহত করতে সক্রিয় হয় পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলতেও দেখা গিয়েছে পুলিশকে। আবার হাওড়া ময়দানে পুলিশকে ধরে মারধর করার ছবিও প্রকাশ্যে এসেছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন চণ্ডীতলার এক সার্কেল ইন্সপেক্টর। হাওড়া ময়দানে পুলিশকে তাড়া করে বিক্ষোভকারীদের একাংশ। পুলিশকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগও উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক। ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘণ্টা বন্ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট। মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভে লাঠি চালিয়েছে পুলিশ। ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস এবং জলকামান। এরপরেই সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি। ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমন পীড়নের প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী 12 ঘণ্টা বন্ধ পালনের ডাক দিয়েছে তারা। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টা সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়। আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন, আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালদের দ্বারা, কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করের সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে, সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে। তাই এই বন্ধকে সর্বাত্মক করুন।
এই বন্ধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আরজি করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ বন্ধ সফল। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো। বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি, মুখোশ খুলে গেছে। আজকে অরাজকতা দিল্লি নিয়ন্ত্রিত, বাংলাকে অশান্ত করতে হবে। জাস্টিস এখন সব ভুলে গেছে, এখন চেয়ার চাই। উই ওয়ান্ট জাস্টিস আর নেই, সেটা তো সিবিআই, সেটা তো সিজিও কমপ্লেক্স। মামলাটা সুপ্রিম কোর্টে, গন্ডগোল করো কলকাতায়, টার্গেট করো নবান্ন। একটা বড় প্লট। পুলিশকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, কার্যত 4টে বাজতে চলল, পুলিশ সমস্ত রকম আক্রমণের মুখে পড়েও, পুলিশ রক্তাক্ত হয়েও, গোটা পুলিশ বাহিনী, অফিসার থেকে পুলিশের যে কোনো কর্মী, তারা সংযমের পরিচয় দিয়েছে। সিপিএম এর জমানা হলে 1993 সাল 21শে জুলাই 14 জন মৃত পুলিশের গুলিতে বিনা প্ররোচনায়, আর আজকে সমস্ত প্ররোচনায় পুলিশ গায়ে রক্ত মেখেছে, পুলিশ কিন্তু গুলি চালায়নি। বুদ্ধবাবুর কোচবিহারে বুদ্ধবাবুর পুলিশ 5 জনকে গুলি করে ফরওয়ার্ড ব্লক মেরে দিয়েছিল। এখানে পুলিশ সংযত, সবাই দেখেছে হামলা কারা করেছে, কারা ব্যারিকেড ভাঙতে গেছে। পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে। আর বাংলা বন্ধ ডাক্তার ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28শে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। ছাত্র সমাজের 4 নিখোঁজ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। খুন এবং খুনের চেষ্টা চক্রান্ত, এমনটাই জানিয়েছে পুলিশ। মধ্যরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না 4 জন ছাত্র নেতাকে। মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে এই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলা গড়াতেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হলো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের হ্যান্ডেলে জানানো হয়েছে, মঙ্গলবার নবান্ন অভিযানে এই 4 জন অশান্তি পাকানোর পরিকল্পনা করছিলেন, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে, আর সেই কারণেই তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, নবান্ন অভিযানে লাশ তুলে দেওয়ার ছকে জড়িত থাকার কারণে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত রাত থেকে 4 জন পড়ুয়া নিখোঁজ। এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। সত্যিটা হলো কেউই নিখোঁজ নন। ওই 4 জন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন। আমাদের কাছে নির্দিষ্ট ও অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। খুন ও খুনের চেষ্টার চক্রান্ত করেছিলেন তারা। শান্তি রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 4 জনের পরিবারের সদস্যদেরও তা জানিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি পুলিশের। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে দাবি করেছিলেন, ওই 4 জন গত রাতে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন এবং মধ্যরাতের পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সমাজ মাধ্যমে শুভেন্দুর পোস্টের পর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই ছাত্রের পরিবার। বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী কৌস্তব বাগচি। পরিবারকে নিয়ে এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি। বুধবার উচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে পরিবারের আইনজীবী কৌস্তব হাওড়ার গোলাবাড়ি থানায় একটি অভিযোগপত্র পাঠান ইমেল মারফত। সেখানে তার অভিযোগ ছিল, সোমবার রাত 11:15 নাগাদ 4 জনকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। এসবের মধ্যেই এবার রাজ্য পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা কেউই নিখোঁজ নন, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নবান্ন অভিযানে ধৃতদের ছাড়তে আইনি এবং আর্থিক সাহায্য দেব, এমনটা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জানালেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। তার জন্য যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থ খরচ হয় তা বহন করবেন তিনি। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এবার সরাসরি আইনি সাহায্যের কথা বললেনও তিনি। একই সঙ্গে মঙ্গলবার শুভেন্দু বলেছেন, যদি আন্দোলনকারীদের মারধর করা হয় তবে তিনি পথে নামবেন, দরকার হলে অবরোধ করবেন। নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কার কথা সোমবারই জানিয়েছিল রাজ্য পুলিশ। এ ব্যাপারে সতর্ক করে তারা এও বলেছিল, নবান্ন অভিযানের সামনে মহিলা এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে, এমনকি পুলিশকে বলপ্রয়োগ করতে বাধ্য করা হতে পারে বলেও জানিয়েছিল রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। এরপরে সোমবার রাত থেকে নিখোঁজ হয়ে যান নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতা। পরে পুলিশ জানায়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরপরই ধৃতদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার কথা জানিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার সকালে গাড়িতে বিধানসভায় যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দুকে ঘিরে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। শুভেন্দু তাদেরকে বলেন, অন্তত 100 জনকে গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আমি তাদের ছাড়াবো। যা যা আইনি ব্যবস্থা দরকার তার জন্য যা খরচ হবে সবটাই আমরা বহন করব। শুভেন্দু জানিয়েছেন, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে তারা আইনজীবীরা ওই মামলাটি করবে, আর মামলাটি করা হবে মমতা পুলিশের বিরুদ্ধে। শুভেন্দু বলেন, মামলা হবে মমতা পুলিশের বিরুদ্ধে, বিশেষ করে বিনীত গোয়েল আর রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠীর বিরুদ্ধে। নবান্ন অভিযানের আগে পুলিশ বেশ কিছু জায়গায় ধরপাকড় করেছে। সে প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে শুভেন্দু বলেছেন, অনেক জায়গায় গিয়েছে। শঙ্কর গুছাইত হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছিলেন, তাকেও টেনে হিঁচড়ে আটক করে নিয়েছে। মানুষ সব দেখছে। রাজ্য সরকার আর 4-5 কোটি টাকা খরচ করেছে, ভালো ভালো রাস্তা করেছে, এমনকি গার্ডেন ব্রিজ থেকে কন্টেনার এনে দ্বিতীয় হুগলি সেতুতে রেখেছে। এরকম দেখেছেন কখনো? সবাই বলছে অরাজনৈতিক নীতি, তারপরেও এইসব। এরপরে রাজনীতির লোকেরা পথে নামলে কি করবে? হাই নিউজ নেটওয়ার্ক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তৎপর ইডি, ফাইল গেল দিল্লিতে, শুরু দুর্নীতি তদন্তের তোড়জোড়। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎপর ইডি। সূত্রের খবর, সোমবারই সন্দীপ সংক্রান্ত নথিপত্র দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে ইসিআইআর দায়ের করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে মঙ্গলবার সকালেও সিবিআই দপ্তরে হাজিরা দিতে গেলেন সন্দীপ। সকাল 10টা নাগাদ সিবিআই অফিসে প্রবেশ করেন তিনি। এ নিয়ে টানা 11 দিন মুখোমুখি সন্দীপ সিবিআই। প্রতিদিনই সিবিআই অফিসে হাজিরা দিতে হচ্ছে তাকে। প্রতিদিনই দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। মাঝে শুধু রবিবার সিবিআই অফিসে হাজিরা দিতে হয়নি সন্দীপকে। সেদিন অবশ্য সিবিআই আধিকারিকরা অভিযানে গিয়েছিলেন সন্দীপের বাড়িতে। আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় যখন তোলপাড় রাজ্য, ঠিক সেই সময় প্রকাশ্যে চলে আসে আরজিকর মেডিকেল আর্থিক অনিয়মের অভিযোগও। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সেই মামলায় তদন্ত চালাচ্ছে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এ দায়ের করা এফআইআরে মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার মধ্যে তালিকায় প্রথম নামটি তৎকালীন অধ্যক্ষ সন্দীপের। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগও ছিল মূলত সন্দীপের বিরুদ্ধেই। সরকারি টাকার অনিয়ম থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া টেন্ডার বন্টন, স্বজন পোষণ সহ বিস্তর অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত, আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে রবিবার রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই এর পৃথক পৃথক দল। বেলেঘাটায় সন্দীপের বাড়ি থেকে শুরু করে আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, আরজিকরের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম সহ প্রায় 15 জনের বাড়িতে অভিযান চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর ঢাকে পড়ল কাঠি। পুজো আরম্ভ হয়ে গেল বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘে। খুঁটি পুজোর হাত ধরেই বাঙালির উৎসবের কাউন্টডাউন শুরু। উৎসব ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ, তাই বাংলার 12 মাসে 13 পার্বণ। তবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় মিলেমিশে একাকার হয়ে যায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। প্রচলিত প্রথা মেনে রথের দিনে খুঁটি পুজো করে থাকেন অনেক পুজোর উদ্যোক্তা, কিন্তু প্রতি বছর শুভ জন্মাষ্টমী পূর্ণ লগ্নেই বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছরও সেই রীতি মেনেই পুজোর ঢাকে পড়ে গেল কাঠি। চলতি 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের 9 তারিখে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন সকালে বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এবছর তাঁদের পুজো 76তম বর্ষে পদার্পণ করল। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি ও বিবেকানন্দ সংঘের সদস্য সহ আরও অনেকে। সময়টা অশান্ত, তবুও থিম পুজোর যুগে দিকে দিকে প্রতিযোগিতার টক্কর। তবু সাবেকিয়ানাকেই পুজোর ভাবনায় নিয়ে আসেন প্রতি বছর
বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘের কর্মকর্তারা। খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঢাকে কাঠে পড়ে যায়, আর 1.5 মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব। তাই বলাই যায় শুরু হয়ে গেল এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।